হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন বলে, কে রে, তো আমার লেখা মনে হয়। জিবরাইল ডাক্তার, ফেরাউন এলাকা দুনিয়ার কারণে তোমার লেখা শাস্তি দিয়া, তোমার বিচার দিয়া তোমাকে শাস্তি দেওয়া। আমিও তোমাদেরকে বলে যে শোনো, মোল্লা মানুষ বইলা দিয়া গেলাম, এখন মাঝে মাঝে আবার খবর পাই তিনি নাকি মারা গিয়েছেন। মারা গেলে তো ভালো, যদি না গিয়ে থাকে তাইলে 17 বছর বয়সা নিজেদেরকে বাঁচানোর জন্য যেই সংবিধান তারা তৈরি করেছিল, যেই ট্রাইব্যুনাল তারা গঠন করেছে, যেই দুদক কমিশন তারা তৈরি করেছে, মনে রাখো আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, আজ হোক কাল হোক 20 বছর আর 50 বছর পরে হোক, তোমার বানানো সংবিধান দিয়া তোমাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে এই জনতা ফাঁসির কাস্টে ঝুলাবে, একটারেও ছাড় দিবে না। ফেরাউন এবার পানির মধ্যে ডুবে একবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠে লম্বা আজরাইলের মাধ্যমে জান কবজ করা ফেলাইলেন। ফেরাউন পানির মধ্যে 40 দিন, কয়দিন? পানির মধ্যে 40 দিন। এলাকার মানুষ বিশ্বাস করে না, মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না। এত বড় খোদা মরে কেমনে? আরে যার কথায় পানি চলতো কথা কয়, যার কথায় পুলিশ চলে, যার কথায় আর্মি চলে, তার কথা তিনি আবার পালায় কেন? হ্যাঁ, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি চলে, নিয়ে জোয়ার ভাটা হয় ফেরাউনের কথা। মানুষগুলো, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না। 40 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তোর ভেতরে যে ফেরাউনের লাশ আছে, এটা ফেরাউন মানুষগুলো বিশ্বাস করে না। ভেতর থেকে লাশটারে ফিকে চরের মধ্যে ফেল। ফেরাউনের লাশটাকে নদীর পানির ভেতর থেকে ওই ঢেউয়ের কারণে সামনে আসতে 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 বিশাল দেহওয়ালা দানবের মতো বিশাল দেহটা যখন চরের মধ্যে পড়ে আছে, মিশরের মানুষগুলো নিজের চোখে দেখে দেখে বিশ্বাস করে না, আসলেও তো বেঁচে নাই, মরে গেছে। আমরাও বিশ্বাস করি নাই, আপনাদের কথা আর কি বা বলবো। আমরাও যখন মিছিল করতেছিলাম দুপুর 2:30 বাজে, 3টা বাজে, কিন্তু বিশ্বাস হয় না কেমন করে পালায়। বিকাল 4টা যখন বাজলো, হঠাৎ করে ভিডিও দেখলাম, কথা বলছেন মিলে কিছুটা মিলেনি। এইবার ফেরাউন লাশের দিকে তাকায় একটা কথা বলেছেন, এটা শিক্ষার বিষয়, এটা হলো মূল শিক্ষা। আল্লাহ তাআলা ফেরাউনের লাশের দিকে তাকায় বলে, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন রে, আমি আল্লাহ তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত অটল রাখবো, অবিচল রাখবো, নষ্ট করব না, পচাবো না, চামড়া ঢিল করব না। ফেরাউন তোর লাশ দুনিয়ার কোনো পোকামাকড় খাবে না, দুনিয়ার কোনো মাটি তোর লাশ খাবে না, আবহাওয়া তোর মাটি নষ্ট করবে না। মমি বানানো ছাড়া তোর লাশ গোটা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত রাখবো। তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো শুকায়া শুকায়া কাঠ হয়ে যাবে, তুই লম্বা করে চিত হয়ে পড়ে থাকবি। কিয়ামত পর্যন্ত মানুষ তোর লাশটাকে দেখে 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 শিক্ষা গ্রহণ করবে। দুনিয়ায় যদি কেউ কোনোদিন ফেরাউনের মতো শক্তিশালী হতে চাও, কেউ যদি আলেমদের বিরোধিতা করো, কেউ যদি ইসলামের বিরোধিতা করো, কেউ যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে গালি দাও, কেউ যদি নিজেকে স্বৈরাচার হয়ে যাও ফেরাউনের মতো, তাইলে তার শেষ পরিণাম ফল এমন হয়। ঠিক না? বেদিক জুড়ে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়ে দেখাইছেন, কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। বাংলাদেশের মানুষ তোমাদেরকে বলি, শোনো, ওটা ছিল পুরুষ ফেরাউন, 24-এ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, ওইটা মহিলা ফেরাউন। ঠিক কিনা চিল্লা বলো। এরপরও যদি বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছো, এরা যদি আলেমদেরকে দেখলে মেজাজ গরম করো,
আলেমদেরকে জঙ্গি বলো, আলেমদেরকে রাজাকার বলো, আলেমদেরকে মৌলবাদ বলো, অপেক্ষা করো, তোমাদের ভবিষ্যৎ ওই লেডি ফেরাউনের মতই হবে। তুই হাত তুলে চিল্লা জোরে বলো ঠিক কিনা। এই জন্য সাবধান করে বলি, উলামায়ে কেরামদের সাথে থাকো, দ্বীনের পথে চলো। আমি খুতবার মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে করিম বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর রাস্তায় চলো, চলার জন্য যদি কেউ চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা এমন একজন কুদরতি রব, আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় চলানোর জন্য বান্দাকে সহজ রাস্তা দেখায় দেই। দেখেন তো দুনিয়ার সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, যারা ছিলেন জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরা এত চমৎকার দামি মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে জমিন থেকে বিদায়। সাহাবায়ে কেরাম তো রক্ত দিতেও তৈয়ার, জীবন দিতেও তৈয়ার, কিন্তু দিন ছাড়তে রাজি না। এটার নাম সাহাবীদের ঈমান। এজন্য রব্বে করিম বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি গ্রহণ করতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো, ওমর ফারুকের মতো ঈমান আনো, উসমান বিন আফফানের মতো ঈমান আনো, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমান যেমন মজবুত ছিল, তোমার আমার ঈমানটাও যদি মজবুত হয়, দেখবা দুনিয়াতেও কামিয়াব, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ফয়সালা করে দিবেন। ওই যে সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখো না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে অনুমতি লইয়া ডেকে বললেন, পয়গম্বর যদি আপনি বলেন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে একটু খুতবা দিতে চাই। কেউ যখন সাহস করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। পারমিশন লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তাওহীদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, দ্বীনের পক্ষে দাওয়াত দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনে কাফিরদের মেজাজ গরম, বেঈমানগুলো সব এসে দাঁড়িয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বেদরদ পেটাতে আরম্ভ করেছে, ঘোড়া টানানোর চাপক দিয়া বুকের মধ্যে জোরে জোরে বাড়িগুলো দেয়, পিঠের চামড়াগুলো ফেটে যায়, বুকের মধ্যে বাড়ি দেয়, বুকের চামড়াগুলো ফেটে যায়। তরবারির মার দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে আরম্ভ করেছে। ঠোঁট ফেটেও রক্ত বের হয়, কপাল ফেটেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রক্ত বের হয়। এমন পরিমাণ মার মেরেছে, পায়ের তলার চামড়াগুলো ফেটে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই মার কে কে কাফির মুশরিকরা মৃত মনে করে মক্কার উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখেই তারা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। বাসায় এনে তারা তাকায়া তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মা মাথার কাছে বসে আছে, পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই। মাথার মধ্যে বারবার করে পানি ঢালে, হাত আর পায়ের মধ্যে তেল মালিশ করে। আবু বকর সিদ্দিকের এখনো হুঁশ ফিরে আসে না, লম্বা সময় হুঁশ, কিন্তু ঈমান কত মজবুত। লম্বা সময় পরে যখন হুঁশ ফিরে আসছে, মায়ের দিকে তাকায় প্রথম শব্দই ডাক দেয়, মাগো বলো না আমার নবী কেমন আছে। আবু বকর